সোমবার সকাল 8:45 নাগাদ আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনায় পড়ে একটি মালগাড়ির সাথে সংঘর্ষ হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনাটি ঘটে পশ্চিমবাংলার দার্জিলিং জেলার অন্তর্গত রাঙ্গাপানি এলাকায়। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়, গুরুতর আহত হন 30 জন যাত্রী। সোমবার দুপুরে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করে এই সংবাদ জানান রাজ্যের স্বরাষ্ট্র সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র সচিব জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই দ্রুত গতিতে উদ্ধার কাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসার জন্য বাগডোগরা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি জানান, রবিবার সকাল 8:50 আগরতলা স্টেশন থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি রওনা দেয়। এক্সপ্রেস ট্রেনটিতে মোট 23টি কোচ ছিল। এর মধ্যে 21টি প্যাসেঞ্জার কোচ এবং 2টি ভিপি পার্সেল কোচ ছিল। তিনি আরও জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে এক প্রতিনিধি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সোমবার বিকেলের মধ্যেই প্রতিনিধি দলটি ঘটনাস্থলে গিয়ে পৌঁছবেন। দলটি আহতদের চিকিৎসার ব্যাপারে দেখভাল করবে। তিনি আরও জানান, রেল দুর্ঘটনায় রাজ্যের কোনো যাত্রীর মৃত্যু হলে মৃতের পরিবারের পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সরকার বহন করবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও জানান, এখন পর্যন্ত দুর্ঘটনায় 5 জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত 30 জন যাত্রী। তবে নিহত এবং আহতদের মধ্যে রাজ্যের কেউ রয়েছেন বলে এমন কোনো সংবাদ রাজ্য প্রশাসনের কাছে নেই। বলতে পারছি না আমরা, কারণ 5 জন মারা গেছে আমাদের কাছে খবর আছে। তো 5 জন যে এটা ত্রিপুরা থেকে কেউ আছে কিনা সেটা এখনো পর্যন্ত আমরা কনফার্ম করতে পারিনি। টোটাল ইনজিউর্ড আছে 30 জন। 30 জনের মধ্যেও ত্রিপুরা থেকে কেউ আছে কিনা এখনো আমরা কনফার্ম করতে পারিনি। আমরা চেষ্টা করছি ওই নামগুলি কালেকশন করার জন্য। বিকালবেলা আমাদের কলকাতা থেকে একটা টিম যাবে নিউ জলপাইগুড়ি, প্রায় থেকে তাদের বুক হয়ে গেছে। এইমাত্র আমার কাছে এসএমএস আসলো। তো ওরা 5:30 গিয়ে পৌঁছবে আর কি, বাগডোগরায় আসবে। ওরা পৌঁছলে ওখান থেকে আমরা ডিটেলস, আমাদের লোক যখন যাবে আমরা আরো ডিটেলস করতে আমরা পাবো। কতজনের টিম যাচ্ছে আমাদের এখন লিডারের কি যাচ্ছে? 2 জন। ত্রিপুরা থেকে ঠিক করা হয়েছে এটা। তপনগিরি, আরেকজন আছে রমেশ দাস, এই 2 জনের নাম আছে। So what kind of immediate relief measures have been taken for the passenger who are stuck here right now? Immediate relief will be on treatment. Immediately they should be brought to the hospital. Bagdogra hospital সেখানে অ্যারেঞ্জ করা আছে। বাগডোগরা হসপিটালেই তাদের ট্রিটমেন্ট হচ্ছে। বাগডোগরা হসপিটাল খুব কাছাকাছি। বাগডোগরা এয়ারপোর্ট থেকে সাইট যেটা আছে সেটা হার্ডলি 25 to 30 মিনিট জার্নি। তো বাগডোগরা থেকেই সেখানে হসপিটাল থেকে যোগাযোগ করা আছে। আমার সাথে কিছুক্ষণ আগেও ত্রিপুরা ভবন অথরিটির সাথে কথা হয়েছিল, তারা যোগাযোগ রাখছে সেখানে। প্রাথমিকভাবে আপনাদের কাছে কি খবর, কিভাবে এই মালবাহী গাড়িটা একটা লাইনে এসছে, খবর আছে? প্রাথমিকভাবে আমি খবর পেয়েছিলাম। আমি আমার ব্যক্তিগত পরিচিত এক ব্যক্তি আছে, সে আমাকে খবর দিয়েছিল। সে প্রথম জানে, তারপর আমাকে দিয়েছে। তারপর আমি এটা আমাদের চিফ সেক্রেটারিকে জানিয়েছি, ট্রান্সপোর্ট সেক্রেটারিকে জানিয়েছি, তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যারা আছে আমাদেরকে জানানো হয়েছে। তারপর আমরা কনফার্ম করেছি আদৌ এটা ঠিক কিনা। সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র সচিব আরও জানান, রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং রেল মন্ত্রণালয়ের সাথে গোটা পরিস্থিতি নিয়ে যোগাযোগ রক্ষা করে চলেছে। এদিকে দুপুর 2টো পর্যন্ত দেশ সরকারি সূত্রের খবর, দুর্ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 30 জন যাত্রী। দুর্ঘটনায় হতাহতির সংখ্যা হতে পারে বলেও খবর রয়েছে। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।